গ্রামের শান্তি লতাপাতা খেয়েও বাঁচা যায়। কেন এই কথাটা বললাম? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমরা এই শহরে থাকি, দেখেন একদিন বাজার না থাকলে, একদিন তরকারি না থাকলে আমাদের কিনে খেতে হয়। কোথাও যাই আমরা দুইটা শাক পাতাও টুকাই আনতে পারি না। আর গ্রামে দেখেন 10 দিন যদি আপনি বাজার না করেন পুরো সংসার চলে যায়। কারণ এই সংসার মানে গ্রামের শান্তি মানে আলাদা। কারণ গ্রামে থাকলে এই শাক এই সবজি এনে ওখানে ওই মানে সব হয়ে থাকে। আর নিজের গাছে লাগালেও হয়, আবার আশেপাশে যারা লাগায় তাদেরও কলম হয়। তো যাই হোক, আমি ছাদ বাগানে কলম টুকটাক একটু শাক সবজি নিয়ে খাইতে পারি। কারণ আমাদের বাড়িওয়ালাটা অনেক ভালো, মানে আমি একটু আগে তো জানতামই না, পরে আরেকবার একটু আসার পরে উনি একটু করছে, আমিও পরে একটু একটু করে করলাম। দেখেন গ্রামের শান্তির মতন শহরের শান্তি। আজকে আমার কোনো বাজার মানে শাক অথবা ভাজির কোনো ইয়া ছিল না, তাই ভাবলাম ছাদে করা শাক হয়েছে, তো এই শাকগুলো দিয়েই আমি আজকে রান্নাবান্না করবো, মানে আজকে শাক ভাজি করবো। আর গ্রামের মতন শান্তি কলম শহরে যদি নিজের একটা বাড়ি থাকে তাও কম করা যায়। কারণ শহরে যদি ছাদ বাগান থাকে তাহলে এরকম শাক সবজি এখন সবই করা যায়। কারণ দেখেন আপু ভাই এরকম অনেক ছাদ বাগান করে, অনেক ভিডিও ভাইরাল, অনেক কিছু। তো যাই হোক, গ্রামের শান্তি কলম আলাদা আর শহরের শান্তি আলাদা। শহরে একদিন বাজার না থাকলে কয়দিন যে আমাদের বাজারে কথা আছে। দেখেন কথা বলতে বলতে আমি শাকগুলো তুলে নিলাম। তো আজকেই শাক ভাজি করা করবো। দেখেন আর কি সুন্দর রহমালা শাকগুলা। এখন কম 4 রকমের শাক, 2টা টবে থেকে আমি এতগুলো শাক নিলাম। কুমড়ি শাক, হেঁচি শাক, আর হলো পুঁই শাক, আর হলো আলু শাক। তাই কয়েক রকমের শাক নিয়ে এখন শাকগুলো আমি পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে নিব। পরিষ্কার করে নেওয়ার পর দেখেন আমার শাকগুলো যে আমার দেখতে আমার কাটতে ইচ্ছা করে না, আমার শুধু লাটতে ইচ্ছা করতেছিল যে এত সুন্দর ফ্রেশ শাক, কোনো ফরমালিন ছাড়া, কোনো মেডিসিন ছাড়া আমার ছাদ বাগানো হয়েছে। আর এটা যদি গ্রামে হয়তো গ্রামে কম আরও অনেক শাক হয়, আরও পাঁচমিশালি শাক, অনেক রকমের শাক হয়ে থাকে। তা যাই হোক, আমি শাকগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম। ধুয়ে পরিষ্কার করে নিয়ে এরকম ছোটো ছোটো করে কেটে নিলাম। এখন শাক ভাজিটা বসাই দিব। কড়াই নিলাম, কড়াই নেওয়ার পর শাকগুলো দিয়ে দিলাম। এখন পেঁয়াজ দিব, মরিচ দিব, আর হলো একবার নর্মালভাবে একটা ভাজি করবে। এই শাক 4-5 মিশালি শাক যেভাবে ভাজি করলে কি যে একটা শান্তি গ্রামের মতন লাগে, যে গ্রামের টোকায় যে শাকগুলো এনে খাইতাম ওরকমই মনে হয় হচ্ছে। আজকে ভাত করে একবারে গ্রামের মতনই খাইছি 5 মিশালি শাক দিয়ে, তাও আবার নিজের গাছের শাক লাগান না। তা যাই হোক, এদিকে আবার রুই মাছ রান্না করবো ডাটা দিয়ে, আলু দিয়ে। কে কী রান্না করছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন, আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন তাও অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক, পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে নিলাম। ব্রাউন কালার করে একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া পাখি, জিরার পাখি সব কিছু দিয়ে নিলাম। আর মন মতন ভাত করা আছে খাইছি কলম। আর এদিকে দেখেন আমার সব হয়ে মানে সুন্দর করে আমি ভালো করে কষা নিতেছিলাম মশলাটা। ভালো করে কষে নেওয়ার পর সুন্দর করে যে লাড়াচাড়া দিব মশলাটা, ভিডিওটা ডাবল হয়ে গেছে। তো যাই হোক, এদিকে মশলাটা আমি ভালো করে কষাই নিয়ে এখন মানে সব মশলা ভালো করে কষাই দিছি। এখন কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিব, তারপর সিদ্ধ করা ডাটা আর হলো আলু দিয়ে দিতেছিলাম। এবার দিয়ে ভালো করে কষাই নিব। কষাই নেওয়ার পর এখন পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর মাছগুলো আমি কড়া করে ভাজা নিয়েছিলাম। ভাজা নেওয়ার পর দেখেন সুন্দর করে একটু লাড়াচাড়া দিয়ে ঝোল দিয়ে পরে ধনিয়া পাতা দিয়ে দিব। আর এদিকে আমার হাজব্যান্ড রসমালাই নিয়ে আসছিলো, তো আমি আমার বাচ্চাদের সব বেড়ে টেড়ে দিতেছিলাম। বিকেলে নাস্তা হিসাবে রসমালাইটা আজকে খাওয়াবো বাচ্চাদের। তো দেখেন রসমালাইটা কত সুন্দর একটা কালার, একবার দুধের রসমালাই। এই রসমালাইটা খেতে আমার কাছে বেশ ভালো লাগে। ভিডিওটা যদি ভালো লাগে তো সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমি রসমালাই খাইতে খাইতে এখন বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।